আচ্ছা, তাহলে আমরা কাইনেমেটিক্স থেকে শুরু করে দেখো। তো কাইনেমেটিক্স এর মধ্যে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। তো আমরা একটা শর্ট সিকোয়েন্স আমরা জেনে নেই। সেটা হচ্ছে, যেমন ধরো এই যে ডিসপ্লেসমেন্ট এস, ঠিক আছে, তারপর হচ্ছে না অ্যাক্সিলারেশন দিয়ে দেবেন এ ভি এস, এতে অ্যাক্সিলারেশন, ভিতে ভেলোসিটি, আর এসতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো তুমি যদি মনে করো যে তুমি ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করতে চাও, তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। আবার যদি ভেলোসিটি থেকে তুমি যদি অ্যাক্সিলারেশন বের করতে চাও, তাহলেও কিন্তু ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। বাট যদি ব্যাপারটা উল্টো হয়, ধরো অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি, তাহলে ইন্টিগ্রেশন, মানে অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেশন করলে আমরা ভেলোসিটি পাবো, আবার ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো, ঠিক আছে। তুমি অ্যাবস বা মনে রাখবা আর কি। তো অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি, ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি হবে আনসার, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন হবে আনসার। এটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, যদি এখান থেকে আবার ডিস্টেন্স বের করতে বলে, যদি ডিস্টেন্স বের করতে বলে, তা ডিস্টেন্স হচ্ছে হবে এটা অনেকটা বলা যায় যে ডিস্টেন্স হচ্ছে, দাঁড়া একটু ব্র্যাকেট গুলো ঠিক মতো আসুক, লোড হোক। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে মডিউলাস অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের মডিউলাস বিটুইন টার্নিং পয়েন্টস। টার্নিং পয়েন্ট বলতে কি, টার্নিং পয়েন্ট বলতে ভি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আবার কি কেউ কেউ রেস্ট পজিশনও বলে, ঠিক আছে কিনা, এটাই। আবার এটা ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম রেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যে কোয়ান্টিটির ম্যাক্সিমাম বা মিনিমাম বলবে, সেই সেই কোয়ান্টিটির, ধরো এক্স, এক্স এর ম্যাক্সিমাম বা মিনিমাম বললো, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু জিরো। যদি বলে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে অ্যাক্সিলারেশনের ডিফারেন্সিয়েশন জিরো। যদি বলে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ভেলোসিটির ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু জিরো। ভেলোসিটি ইকুয়াল টু জিরো না, কিন্তু ভেলোসিটি ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু জিরো কখন, যখন বলবে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, ডিসপ্লেসমেন্ট, সরি, ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো। আচ্ছা, যে বলে রিটার্ন টু দ্য সেম পয়েন্ট, রিটার্ন টু দ্য সেম পয়েন্ট হলে তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। গ্রাফ, এখানেও কিন্তু গ্রাফ স্কেচিং আছে, আমরা যে কোয়াড্রেটিক গ্রাফ এগুলো আর কি, এগুলো স্কেচিং শিখতে হবে আমাদের, মানে স্কেচিং করতে হবে আমাদেরকে। আমরা এবার সরাসরি কোশ্চেন পেপারে আসি। আমি সবগুলো কোশ্চেন মোটামুটি আমি ধরা দিব, তোমার সলভ করে ফেলবা। আচ্ছা, ইন দিস কোয়েশ্চেন এই টাইম দেওয়া আছে t is greater than 0 when particle moves on the positive x axis। তার প্রথমে পার্টিকেল পজিটিভ x axis মুভ করছিল। তো at time t equals, at time t the acceleration of particle is 2t minus 9, তাহলে acceleration বলা আছে 2t minus 9। আর t equal to 7 এ velocity of the particle is 4, velocity 4। তো তুমি শুরুতেই ভেবে নাও অ্যাক্সিলারেশন থেকে আমরা ভেলোসিটিতে আসবো কিভাবে। অ্যাক্সেলারেশন থেকে আমরা ভেলোসিটিতে আসবো হচ্ছে বাই ওই যে ইন্টিগ্রেশন, তাই না। তাহলে অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে আমরা ভেলোসিটি পেয়ে যাব। তো ইন্টিগ্রেশন করলে অবশ্যই কি মনে রাখবা, সেখানে প্লাস সি আসে কিন্তু, তাই না, প্লাস সি আসে। তো প্লাস সি আসলে তারপর সেখানে আমরা টি ইকুয়াল টু 7 বসাবো, আর ভি ইকুয়াল টু 4 বসাবো, বসাই সেই সেই সিটাকে আমরা বের করে ফেলবো। তাহলে আমরা ভেলোসিটি ইকুয়েশন পেয়ে যাবো। তারপরে with the velocity of the particle is 0, এবার আমরা velocity equal to 0 বসাই, ওই টাইমগুলো আমরা
বের করে ফেলবো। ঠিক আছে, তো আমি একটু শর্টে করে দিই। যেমন অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি আমরা ভেলোসিটি পাবো কি করলে, অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে। তো অ্যাক্সেলারেশনকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো হচ্ছে টি স্কোয়ার মাইনাস 90, সরি টি স্কোয়ার মাইনাস 9t প্লাস সি। এখন এখন এখানে দেখো সিটা বের করতে হবে। তো টি যখন 7, ভি তখন 4। তো টি যখন 7, এই যে টি হচ্ছে এখানে 7, এটি হচ্ছে 7, এইটি ওইটি 7, ভি হচ্ছে 4 বসালে তাহলে 49 মাইনাস 63, তার মানে -14। তাহলে -14 আর ভি হচ্ছে 7, তাই নাকি 4, 7। ও টি হচ্ছে 4 আর ভি হচ্ছে 7। না, টি হচ্ছে 7, ভি হচ্ছে 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে 14 আর ওদিকে 4, -14, তাহলে -14 দিকে +14, তাহলে সি ইজ ইকুয়াল টু, সি ইকুয়ালস টু আসে হচ্ছে গিয়ে 18। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে, ক্যালকুলেটর কিন্তু, ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে 90 স্কোয়ার, 90 প্লাস 18, এই হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন বলছে ভি ইকুয়াল টু 0, ভেলোসিটি ইকুয়াল টু 0। তো ভেলোসিটি ইকুয়াল টু 0 দিয়ে আমি যদি সলভ করি, ভেলোসিটি ইকুয়াল টু 0 দিয়ে আমি যদি সলভ করি তাহলে একটু দাঁড়াও, একটু, হ্যাঁ আমি একটু ইকুয়েশনটা বের করি। এইটা তো ইউজ করতে পারি না। আচ্ছা, তাহলে x স্কোয়ার equals to 1 minus 9 plus 18। আচ্ছা, তাহলে এখানে টি ইকুয়াল টু আসে, টি ইকুয়াল টু আসে হচ্ছে 6, আর টি ইকুয়াল টু আসে হচ্ছে 3, যেটা ভ্যালু আসলো। ঠিক আছে, এই যে হয়ে গেল, এটা আনসার। তারপর কি বলছে, at time t equal to 12 the displacement of the particle from origin O is 150। তো t equal to 12 হলে ডিসপ্লেসমেন্ট 150। এখন হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করতে। তা আমরা তো ভেলোসিটিটা তো পেয়ে গেছি, তাই না? ভেলোসিটিটা কিন্তু পেয়ে গেছি। এখন ভেলোসিটি থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো কিভাবে? ওইটাকে আবার ইন্টিগ্রেশন করলে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসে হচ্ছে টি কিউব বাই 3 মাইনাস মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, আমি যদি ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসে টি কিউব বাই 3 মাইনাস 9 টি স্কোয়ার বাই 2 প্লাস 18t প্লাস সি। এখন বলছে টি ইকুয়াল টু 12 হলে ডিসপ্লেসমেন্ট 150, তাহলে আমি টি ইকুয়াল টু 12 বসাবো আর ডিসপ্লেসমেন্ট 150 বসাবো। তাহলে 12 কিউব বাই 3, আমি একবারে ক্যালকুলেটর বসাই দিচ্ছি, 9 স্কোয়ার বাই 2 প্লাস 18 ইন্টু 12। আচ্ছা, তাহলে এটা আসে 6। তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু আসে 6, সি ইকুয়াল টু আসে 6। তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এটা প্লাস 6। ঠিক আছে, এরপর কি বলছে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন দ্য ফার্স্ট 6 সেকেন্ডস। ফার্স্ট 6 সেকেন্ডস, তো ডিস্টেন্স বলছে, তো ডিস্টেন্স মানে তো টার্নিং পয়েন্টের ভিতরে ভিতরে মডুলাস করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে কিন্তু ভি ইকুয়াল টু 0 হচ্ছে দুটো পয়েন্টে, একটা টি ইকুয়াল টু 3 আর টি ইকুয়াল টু 6, তাই না? তাহলে 0 থেকে 3 এর মধ্যে আমাকে একবার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, আর 3 থেকে 6 এর মধ্যে আরেকবার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, তারপর মডুলাস অ্যাড করে দিতে হবে। একবারে কিন্তু 0 থেকে 6 পর্যন্ত করা যাবে না, ওটা কিন্তু ডিসপ্লেসমেন্ট বের হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে,
আচ্ছা সরি, ওকে। তাহলে আমি যদি একবারে এটা বসাই দিই, তাহলে জাস্ট মোমেন্ট, ফার্স্ট টি ইকুয়াল টু 6 এ, না 3 তে, সরি, তাহলে 3 কিউব বাই 3 মাইনাস 9 ইন্টু 3 স্কোয়ার বাই 2 প্লাস 18 ইন্টু 3 প্লাস 6। তো টি ইকুয়াল টু 3 তে আমি যদি টি ইজ ইকুয়াল টু 3 বসাই, তাহলে তার ডিসপ্লেসমেন্ট দাঁড়াচ্ছে হচ্ছে কি 28.5, 28, the displacement equals to 28.5, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি এখন টি ইকুয়াল টু 6 তো বসাবো না, আমি এখন এটাকে বসাবো এইভাবে করে, বা এটাকে আমি কিভাবে, আগে আমি দেখো লজিক্যালি চিন্তা করবো সেটা আমি একটু বলে দিই, তা তোমার জন্য সুবিধা হতে পারে। ধরো যে এখানে টি ইকুয়াল টু 0, ঠিক আছে, তারপরে এখান থেকে এই পর্যন্ত আসলো, হুম, তারপরে এখান থেকে টার্ন করলো টি ইকুয়াল টু 3 তে, তারপরে এখান থেকে আবার টার্ন করলো টি ইকুয়াল টু 6 এ। তো আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, একদমই টোটাল ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে কাজ করা যায়, আমি যে টি ইকুয়াল টু 3 বের করলাম না, টি ইকুয়াল টু 3 মানে তো এই যে এইটুক বেরোলো, এটুক কিন্তু বেরোয় গেছে, আর এই এতটুকু কিন্তু বেরোয় গেছে টি ইকুয়াল টু 3 তে করার সময়। এখন আমি যদি সরাসরি টি ইকুয়াল টু 6 বসাই, তাহলে এই এতটুকু বেরোবে, এই এতটুকু বেরোবে 0 থেকে 6 পর্যন্ত। আমি কাজ করি, আমি এবার ওই এই যে এখান থেকে এতটুকু বের করি, কি করে, টি ইকুয়াল টু 3 থেকে টি ইকুয়াল টু 6 পর্যন্ত। তার মানে এই ইকুয়েশনেই আমি একবার টি ইকুয়াল টু 3 বসাবো, আর একবার টি ইকুয়াল টু 6 বসাবো, তারপরে ওটুকু বেরোয় যাবে। বাট এটা মডুলাস দেওয়া লাগবে, কিন্তু মডুলাস দেওয়া লাগবে, ঠিক আছে, মনে রাখতে হবে এটা কিন্তু কি মডুলাস দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে ওই সেম ইকুয়েশন থাকলো, এই যে এই সেম ইকুয়েশনটাই থাকলো। হুম, যা, পাওয়ার তো হলো না। আচ্ছা, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিলাম, এই সেম ইকুয়েশনটাই থাকলো, উপরে হবে কি টি, উপরে হবে 6, আর নিচে হবে কত, নিচে হবে 3। তো ফার্স্টে একবার 6 বসাবো, তারপর কি 3 বসাবো, ওই যে লিমিটটা আর কি, হ্যাঁ। আর যেহেতু ইন্টিগ্রেশন করাই আছে, ডিসপ্লেসমেন্ট তো বের করে আছে, এখন জাস্ট ইন্টিগ্রেশনটা মানে লিমিটটা বসা দিলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা 6 কিউব আসতেছে, হ্যাঁ রেকর্ডেড ক্লাস, 6 কিউব বাই 3 মাইনাস 9 টি স্কোয়ার বাই 2 প্লাস 18 ইন্টু, ও আগে তো 6, আচ্ছা, ইন্টিগ্রেশন বসাই দিই, হ্যাঁ, ইন্টিগ্রেশন, তাহলে কমা 3, 6, এটা আমি যদি করি তাহলে এটা হচ্ছে -4.5 আসতেছে, এটা -4.5, বাট এটা মডুলাস করলে আসবে এটা 4.5, এটা আসলে -4.5, আমি লিখবো 4.5, কারণ মডুলাস করতে হবে। এবার আমি ওই দুটো 28.5 আর 4.5 কি করবো, অ্যাড করে দিব, ঠিক আছে না, ডিস্টেন্স হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে আর তেমন বেশি কিছু নাই, দেখো এই তো এটা আমরা করলাম, এগুলো সেম, তার মানে এখানে ভেলোসিটি দিছে, অ্যাক্সিলারেশন বের করতে হবে,
সব পারবা। আচ্ছা, আমরা যদি এই গ্রাফিক্যাল কোয়েশ্চেনটাতে আসি, a particle is moving in a straight line with constant velocity 6 মিটার per second. তো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে এখানে স্ট্রেট লাইন হবে। t ইকুয়াল টু 0 তে ফিক্স পয়েন্ট a কে পাস করলো। আচ্ছা, ভালো কথা। t ইকুয়াল টু 5 এ সাডেনলি ডিরেকশন চেঞ্জ করলো আর ডিফারেন্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলো। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করতে পারবো? এগুলো জাস্ট কিছু না, এগুলো গ্রাফ আঁকতে হবে। আচ্ছা, ইট পাসেস পয়েন্ট a এগেইন এট টাইম t ইকুয়াল টু 15। তার মানে সে আবার রিটার্ন করেছে, ডিরেকশন চেঞ্জ করেছে। তো টি ইকুয়াল টু 15 আবার সে পয়েন্ট এ কে পাস করেছে। তার মানে কি, টি টি ইকুয়াল টু 5 পর্যন্ত সে তো একটা ডিরেকশনে মুভ করছে, তারপর চেঞ্জ করছে। তো টি ইকুয়াল টু 5 পর্যন্ত সে যে ডিস্টেন্স মুভ করছে, এই 6 5 এর পর থেকে 15 পর্যন্ত সেম ডিস্টেন্স মুভ করছে। ঠিক আছে না? তো ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে এরিয়া বের করলে আমরা ডিস্টেন্স পাই। তো এই ডিস্টেন্সের কনসেপ্ট ধরে তুমি এখানে নতুন স্পিডটা বের করে তারপর গ্রাফটাকে ফেলো। হ্যাঁ, এবার বলছে যে এক কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে, তার মানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। টি ইকুয়াল টু 0 তে পয়েন্ট বি তে পাস করলো উইথ স্পিড -8। তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেবেল করো, তারপরে পাসেস পয়েন্ট বি এগেইন এট টাইম টি ইকুয়াল টু 20। আবার পয়েন্ট বি কে পাস করলো টাইম টি ইকুয়াল 20 তে। এইভাবে করি আর কি আমাদেরকে আঁকতে হবে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। টি ইকুয়াল 20 তে আবার পয়েন্ট বি তে পাস করছে। তাহলে আমরা এটি এখানেই দেখি। তো এখানে দেখো, তাহলে টি ইকুয়াল টু 0 তে -8 হচ্ছে ওর স্পিড। ধরো আমরা এখানে প্রত্যেক ঘরকে 1 1 করে ধরি মনে করো। তাহলে এখানে এখানে -8, এখানে মনে করো। এখান থেকে যেহেতু সেম অ্যাক্সেলারেশন, তাহলে ঘুরে আসার পরে আবার ওই 20 তে এসে সেম পয়েন্টে আসলে কিন্তু আবার কি সেম ইয়ে হয়ে যাবে, কিন্তু সেম সেম স্পিডে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আর কি, এ তো সহজ সহজ জিনিস এগুলো। টেনজেশন এগুলো এগুলো পারবা, এগুলো পারবা। আচ্ছা, এটা তো একটা কিউবিক গ্রাফ স্কেচ করতে হবে। এই যে এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, টার্নিং পয়েন্ট। আচ্ছা, এক্স ইন্টারসেপ্ট মানে ডিসপ্লে টাইম এক্সিস, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 হলে টি ইকুয়াল টু 4 দুইবার রিপিট আসতেছে। যেহেতু স্কোয়ার আছে টি ইকুয়াল টু 4 আসতেছে দুইবার, টি ইকুয়াল টু 1 আসবে একবার। তার মানে এই গ্রাফটা টি ইকুয়াল টু 4 এর টাচ করে যাবে আর টি ইকুয়াল টু 1 এ কাট করে যাবে। হুম। আর যদি টি ইকুয়াল টু 0 হয়, টি ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে -16। তার মানে গ্রাফটা মোটামুটি নিচের থেকে আসবে। হ্যাঁ, নিচের থেকে আসবে, 1 এ এসে কাট করবে, দেন 4 এ এসে টাচ করে যাবে। এই, ঠিক আছে, কিউবিক গ্রাফ ড্র করার যেটা সিস্টেম আর কি। তো আমি একটু দেখাই দিই। এই যে এরকম, এই যে এখানে স্কোয়ার আছে না, স্কোয়ার স্কোয়ার থেকে মানে কি ওই ভ্যালু দুইবার, আর দুইবার এখানে টাচ করে যাবে। তো আমি যদি এখানে একটু ইয়ে করি, আমি একটু আঁকানোর চেষ্টা করি এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, খেয়াল করো, এখানে যেভাবে হবে ব্যাপারটা, এই যে এখান থেকে এই, ঠিক আছে, এই যে এটা কাট করলো, 1 এ কাট করলো, এই যে 4 এ এসে টাচ করে চলে যাচ্ছে। এই, তাহলে এখানে তো 4, 1 আর কি, হ্যাঁ 1। এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট -16, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে
ফোর কে, ঠিক আছে না? আচ্ছা, এখন ভেলোসিটি তো ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে। আচ্ছা, এটা ভেলোসিটি টাইম গ্রাফ, তো ভেলোসিটি টাইম গ্রাফটা তুমি আঁকাও। এই যে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট করার পরে, ডিসপ্লেসমেন্ট করার পরে আমরা কি পাবো? যে ইকুয়েশনটা আছে, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ইউভি মেথডে, তাহলে এটা এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে 2 × t−4 - 1। আচ্ছা, 2 × t−4, আর ওখানে থাকবে t−1 প্লাস t−4 হোল স্কয়ার। এই হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন, ঠিক আছে না? এটাই কিন্তু ভেলোসিটির ইকুয়েশন, নাকি না? নাকি হ্যাঁ? ওকে ফাইন, ভালো কথা। আচ্ছা, তো এখন এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো, আম, তাহলে আমরা যদি এখান থেকে t−1টাকে তো আমরা কমন নিতে পারি, পারি না? আমরা কিন্তু t−1টাকে কি কমন নিতে পারি? না, t−4 কে 2 × t−4, t−4, সরি, t−1 প্লাস t কেন? আচ্ছা, ওয়েট। আচ্ছা, তার মানে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে t−4 আর 2t প্লাস 3t - 8, 3t - 8। তাহলে এবার আবার তুমি এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে, টার্নিং পয়েন্ট, সেগুলো সব হিসাব করে তুমি এবার এটা করো, ঠিক আছে? তারপর অ্যাক্সিলারেশন, ও আবার অ্যাক্সিলারেশন, তাই যে ভেলোসিটির গ্রাফটাকে তুমি এবার ভেলোসিটি ইকুয়েশনকে তুমি ডিফারেন্সিয়েশন করো, করে দেখো ইকুয়েশন কি আসে, তারপর তুমি সে অনুযায়ী বসায় দাও, ঠিক আছে না? এটা কিন্তু সহজ। আর যদি ইকুয়েশন না দেয় তাহলে তো তার কোনো সমস্যা নাই। ডিসপ্লেসমেন্টের গ্রেডিয়েন্ট দেখে আমরা ভেলোসিটি গ্রাফ ড্র করবো, ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখে আমরা কি এই অ্যাক্সিলারেশন গ্রাফ ড্র করবো। এই, ব্যাস, মোটামুটি এই হচ্ছে কাণ্ড, এই হচ্ছে কাহিনী। এটা পারবা না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই তো কাইনেমেটিক্স শেষ হয়ে গেল। তারপরে আমি আরটা দিচ্ছি, কাইনেমেটিক্স থেকে ধরো যে 10 মার্ক আসবে, কিন্তু মনে রাখতে হবে।